দাদা, যখন প্রতীক জেন আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডি রেড করতে গেল, সেই পুরানো মেজাজে মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি গিয়ে তার বাড়ি থেকে তার নথিপত্র, তার যে ফাইল, হার্ড ডিস্ক, মোবাইল পর্যন্ত নিয়ে মুখ্যমন্ত্রী বাইরে চলে এলেন। মানে কি ছিল ওতে যে এত তড়িঘড়ি সেটাকে নিয়ে আসতে হলো? কি ছিল উনি জানেন, আমি কি করে বলবো? আর ইডি অফিসাররা সন্দেহ করতে পারে কি ছিল, প্রপারলি কী ছিল এটা মমতা ব্যানার্জি জানে। কারণ ইডি অফিসাররা হয়তো খুলে কতটা দেখতে পেরেছে আমি তো জানি না। নিশ্চয়ই দেখেছে যে তার নাম মমতা ব্যানার্জি, জানে সবটা মমতা ব্যানার্জি। মানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা হওয়ার কারণেই কি উনি অ্যাডভান্টেজটা নিলেন? একজন মুখ্যমন্ত্রী আবার অ্যাডভান্টেজ তো নিয়েইছেন, পুলিশ মন্ত্রীর সঙ্গে আবার অত পুলিশ নিয়ে গেছে, কমিশনারকে নিয়ে গেছেন। হ্যাঁ, তারপরে নিজে মহিলা, এবং এটাও শোনা যাচ্ছে উনি নাকি বলেছেন এই ফাইল নিতে গেলে আপনাকে আমার গায়ে হাত দিতে হবে। সব রকম অ্যাডভান্টেজ নিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে ইডি নাকি তার দলের ভোটের কৌশল ছিনতাই করতেছিল, বিজেপির নির্দেশে কাজ করছে ইডি। তো ঠিক আছে, আমি তো বললাম যদি এরম থাকতো যে ওর মধ্যে ভোটার লিস্ট, ওর মধ্যে ধরুন আপনার আছে, ওনার প্রার্থী তালিকা আছে, তো সেটা বুকে করে নিয়ে উনি চলে যেতেন হাইকোর্টে। যে আপনি বলুন আমার না হুজুর, আমি হাইকোর্টে জমা দিলাম, ফরেন্সিক হোক, আমি কোনো ট্যাম্পারিং করিনি, দেখুন আমার এটা দেখে নিচ্ছিল তাই আমি এখানে নিয়ে চলে এসেছি। হাইকোর্টে যেতে পারতেন, বাড়ি চলে গেলেন কেন? এখন অবধি সেটা কোথায়, সেটা জমা দিলেন না কেন? তারপরে আইপ্যাকের অফিসে প্রায় 3-4 ঘন্টা থাকলেন, ওখান থেকেও বড় বড় ফাইল। গভর্নমেন্টের ফাইল কি করে বেরোচ্ছিল? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লেখা ফাইল তো দেখতে পাচ্ছিলাম আমরা। কোত্থেকে বেরোলো সেই ফাইল? তড়িঘড়ি গাড়িতেও তুললেন? হ্যাঁ, কোত্থেকে বেরোলো? আর তৃণমূলের ওর গাড়ির নাম্বারটা, যে নাম্বারটা ছিল সেটা দেখা যাচ্ছে তৃণমূলের নামে রেজিস্টার্ড গাড়িটা। তো তৃণমূল পার্টির গাড়িতে সরকারি ফাইল কী করে তুললেন? নন্দিনী চক্রবর্তী কোত্থেকে চলে এলেন ওখানে? উনি কি পার্টি করেন নাকি? নতুন পার্টিতে নাম লিখিয়েছেন, সব জেল খাটবে। আইনের কাছে তো পুরুষ মহিলা নেই। এবং যদি এখানে ভোটার তালিকা থাকে, সেটা আইপ্যাকের অফিসে না থেকে প্রতীক জেনের বাড়িতে কি করছে? থাকতে পারে, এখন ওদের প্রার্থী তালিকা থাকতে পারে, সেটা নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। বিক্রি করে দিয়েছে, ও হয়তো টাকার বিনিময়ে প্রার্থী করে, সেসব আমি বলতে পারছি না। কিন্তু আমার প্রশ্ন যে যদি থাকেও আপনি নিশ্চয়ই আটকান, আপনি সেটা নিয়ে কোর্টের দ্বারস্থ হন। এইভাবে ছিনতাই করে নিয়ে চলে যাবেন কেন? এইভাবে আপনি ছিনতাই করবেন কেন? কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে এইভাবে উইদাউট এনি নোটিস রেড করাটা রেড করতে আসবে, ক্রাইম। নোটিশ দিয়ে রেড করতে আসবে মুখ্যমন্ত্রী কি? এটা মানে এটা পাগলামি নয়, এটা গেঁজাখুড়ি নয় যে আমি আপনাকে বলবো যে আপনার বাড়িতে আমি রেড করতে যাচ্ছি, সমস্ত সন্দেহজনক জিনিসপত্র আমরা ওখান থেকে সিজ করব বলে আমি রেড করতে যাব। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের যা সংবিধান, সেখানে তো এটা নেই, ও যে নোটিশ দিয়ে আসতে হবে, এটা কি মুখ্যমন্ত্রী জানতেন না? যেটা আপনি জানেন সেটা যদি মুখ্যমন্ত্রী না জানেন, সেই মুখ্যমন্ত্রীকে যাতে আর আগামী বার মুখ্যমন্ত্রী না থাকতে পারে, তার দায়িত্ব আপনার এবং আমাদের সকলের। এবং মুখ্যমন্ত্রী বললেন প্রধানমন্ত্রীকে যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে সামনে রাখুন, ন্যাস্টি নটি এই ভাষা ব্যবহার করছেন একজন হোম মিনিস্টারের জন্য। ভালো বেছে বলেছে, ও সবের কী উত্তর দেবো? ন্যাস্টি, আরে পাগল নাকি? ন্যাস্টি মানে জানে? হোম মিনিস্টারকে বলছেন? আরে যে মিনিস্টার কি বলবো, ন্যাস্টি মানে জানে? ন্যাস্টি মানে ডিসগাস্টিং নয় এসব কথাগুলো? আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে হচ্ছে। শুধু তাই নয়, তিনি বললেন যে বিজেপি সবচেয়ে বড় ক্রিমিনাল, বিজেপি তার ভোট কৌশল চুরি করতে চাইছে, যদি সাহস থাকে সামনাসামনি এসে লড়ুন। হোম মিনিস্টারকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন। সামনাসামনি তো লড়বে, পেছন থেকে তোরই লড়বে, একেবারে সামনে থেকেই লড়বে, কোনো চাপ, কোনো চিন্তা করবেন না, সামনে থেকেই লড়বে। সামনে উনি যেভাবে ছিনতাই করেছেন ইডি তার বদলে ছিনতাই করবে না, সামনে থেকে লড়বে। শাহজাহানকে দেখেছেন আপনি, শাহজাহানের যা হয়েছে মমতারও তাই হবে, নিশ্চিন্ত থাকুন। কালকের কি মুখ্যমন্ত্রীর একেবারে ঘুম উড়িয়ে গিয়েছিল রাতের এই ঘটনা? রাতের ঘুম তো না, দিনের বেলা। হ্যাঁ, এত সকাল সকাল? হ্যাঁ, ও তো অত সকালে ওঠে না, অনেক বেলায় ওঠে ঘুম থেকে। তো মানে দেখুন, স্বাভাবিক। রাক্ষসীর একটা গল্প পড়েছে, ঠাকুমার ঝুলি পড়েছেন? ঠাকুমার ঝুলিতে সে আমরা ছোটোবেলায় পড়তাম, দৈত্যের প্রাণ আছে একটা টিয়া পাখির ভেতরে। ওনারও প্রাণ, রাজনৈতিকভাবে বলছি, ওই ল্যাপটপ মোবাইল ওর ভেতরে থাকতে পারে, সেই জন্য তো ছোটাছুটি। কিন্তু এটা তো তদন্তে বাধা, এটা তো বাধা তো বটেই, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, যেটা করা যাবে না। বাধা তো বটেই। হ্যাঁ,
উনি কোর্ট মানেন, আইন মানেন। 25% দিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, দিয়েছেন? উনি আইন মানেন। কিন্তু দাদা, এই কয়লা দুর্নীতির সাথে আইপ্যাক বা প্রতীক জেনের তো এখনো পর্যন্ত কোনো যোগাযোগ পাওয়া কোর্টে যায় গিয়ে বলুন, কোর্টে গিয়ে বলুন। আপনি তদন্তকারী সংস্থা? না, মুখ্যমন্ত্রী না না, মুখ্যমন্ত্রীর কথা বলছেন, উনি তদন্তকারী সংস্থা। এবং তারপরে এত কিছুর পরে তিনি ঠান্ডা মাথায় যেভাবে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ পরমহংসদেবের ওই অনুষ্ঠানে গিয়ে কথা বললেন, তিনি এবং বললেন যে আমার উপর কেউ আক্রমণ করতে আসলে আমি ডিফেন্স তো করব। আরে ভাই, তাহলে আর 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 কি বলবো আমি? তিনি ঠান্ডা মাথায় পুরো বিষয়টাকে সামলে আবার এরকম একটা না সামলানোর কি আছে? কথা বলছেন। নাট্যকার এরম অনেক নাটক করে, এটা কোনো কথা না। মানে তিনি এমন একটা দেখালেন যে কিছুই না এই বিষয়টা, কিন্তু অথচ সকালে আমরা একেবারে অন্য ছবি দেখতে পেলাম। সকালের পর রাত্রে একটা লোকের কত এফেক্ট থাকবে? সেও তো প্রধানমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী বলছেন? আপনার মনে হয়? এই কথা তো তৃণমূল চায় যে মুখ্যমন্ত্রী, আপনারাও চান? বন্দ্যোপাধ্যায়, আপনারাও চান? মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী। না না, আপনারাও চান, আপনারাও চান। আপনারা বলতে ওই হাউ আপনারাও চান। তো এই ঘটনায় ভোটে প্রভাব পড়বে? হ্যাঁ, নিশ্চয়ই পড়বে। দেখলো তো মুখ্যমন্ত্রী ফাইল চোর। লোকে বলতো ভাইপো কয়লা চোর, বৌমা সোনা চোর, এখন দেখলো পিসি ফাইল চোর। লোকে বলছে কি উচ্চ বংশ মাইরি। এটা তো তার আপনি প্রভাব বলছেন। পড়বে না? হ্যাঁ, করেছি তো, লোকের কথা শুনেই তো করেছি। এবং মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে ঘটনা ঘটলো তাতে বিজেপি যে কটা আসন পেত এবার একেবারে শূন্য হয়ে যাবে। হ্যাঁ, এরপরের যে ঘটনাটা ঘটবে তাতে মাইনাস হয়ে যাবে। এরপরের যে ঘটনাটা ঘটবে তাতে মাইনাস হয়ে যাবে, শূন্য না, এবং শূন্যের নিচে নেমে যাবে। ওনার এই সব কথার উত্তর আমি কি করে দেবো, আপনি আমায় বলুন তো? ওনার উত্তর দিতে গেলে 2 চিলিম গাঁজা খেয়ে আসতে হবে। ওনার উত্তর দিতে গেলে সুস্থ লোক দিতে পারবে না। আপনি পাগলাগারদের বাইরে চলে যান, ওখানকার আউটডোর পেশেন্টদের ধরুন, ওরা দিতে পারবে। মুখ্যমন্ত্রী বলছেন এই কয়লা চুরির টাকা নাকি শুভেন্দু অধিকারী, জগন্নাথ চট্টোপাধ্যায় তারা লুটে নিয়ে। উনি চুরি করেছেন, আমরা লুটে নিয়েছি। হ্যাঁ, মানে এই কথা সত্যি আপনি বলুন না, তাহলে তো আবার 2 চিলিম দিতে হবে না, এক টানেতে সেই যেমন তেমন একটা গান ছিল না, সেরকম গান গাইতে হবে আর কি। আমি তো সেসব পারবো না। এইসব ভুলভাল কথার কি উত্তর দেবো আপনি আমায় বলুন তো? কি উত্তর হতে পারে? এই উত্তরগুলো তো গালিগালাজ দিয়ে হতে পারে। হ্যাঁ, এই উত্তর কি ক্যামেরার সামনে হতে পারে? এরপরে তৃণমূলের সমস্ত ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ দেখা যাবে। আজকেও দিল্লিতে প্রতিবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের সামনে। করছে? আমার মনে হয় না, আমার মনে হয় না। ওখানে, ওটা তো পশ্চিমবঙ্গ নয়। করছে বলবেন না। হ্যাঁ, ওখানে করছে বলা যাবে না, করতে এসেছিল বলা যেতে পারে। মিনিটের মধ্যে 5 টেন্স।